আমি খাইতে পর্যন্ত পারি নাই সাংবাদিকের জন্য। একটা ফ্যামিলির স্ট্যাটাস, সোসাইটি, কালচার, আপনাদের বিবেক থাকলে আপনারা মাইনে নেন যে কতটুকু নিচে নামলে, কতটুকু খারাপ হলে একটা ফ্যামিলি এই ধরনের কথা বলতে পারে স্বামীকে নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা তার সাথে এনজয় করা এবং জোর করে বিয়ে করা না, এটা কোনো শিক্ষিত ফ্যামিলি, কোনো ভালো একটা ফ্যামিলি যাদের মান সম্মান আছে। আমার একটা কথা শুনেন, আমার কথাটা বললে একটা গল্প হবে। কি জানেন, আমরা 3টা বন্ধু একদিন যাইতেছিলাম, এক জায়গা থেকে আসতেছিলাম ট্রেনে। ওই ট্রেনে একটা মহিলা উঠতেছে, তো ওই মহিলাটারে মানে উঠতে দিতেছে না, জায়গায় ধরে চাপতেছে। তখন মহিলাটা কোনো মতে ভিতরে আসছে। তখন আমি একজন বললো, এই মহিলা তোমরা যে এরকম তুমি কিছু বললা না? তখন মহিলা একটা উত্তর দিচ্ছিল কি জানেন, ওই ভাই দেখেন, আমি যদি এখানে এই ছেলে থেকে কিছু বলি তাহলে মান সম্মানটা আমারই যাবে, এই ছেলের যাবে না। আর যদি এই কম্পার্টমেন্টে আরও কিছু লোক থাকে তারা জানবে যে আমি মেয়েটা খারাপ, আমি ভালো, আমি নিজে যা তারা করছে আমার সাথে, আমি চুপচাপ ওইখান থেকে চলে এসেছি, আমার ইজ্জতটাকে বাঁচাবো। তো এখন যদি ওই মেয়েটার ইজ্জত কতটুকু থাকে, আমি যে বললাম যে সে কি ব্যবসা করে, দেহ ব্যবসা করে, সেটা কি এখন তার কথার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয় না? হয় কি হয় না? কারণ একটা মেয়ে যদি দেহ ব্যবসা না করে তাহলে সে কোনোদিন বলতে পারে না সে আমাকে এই ধরনের অত্যাচার করে 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকে। হ্যাঁ, মানুষের কাছে বলতে পারে, যে কোনো মহিলা বলতে পারে। আরেকজন মহিলা আছেন, উনি বলুক। আচ্ছা ঠিক আছে ভাই, শেষ প্রশ্ন একবারে শেষ 1 মিনিট সবগুলোকে আমরা আপনার দিকে, আপনি লাস্ট যদি দেশবাসী বা ওই মেয়ের পরিবার অথবা সরকারের শুনেন, আমার ওই মেয়ের পরিবারে যদি আমার কোনো দরকার নেই, আমার বলার উচিত নেই। এটা বিচার করবে কোর্ট, কোর্ট বিচার করবে, যেটা সত্য পায় সেটাই বিচার করবে। আমি শুধু আজকে আপনাদেরকে সত্যটা দেখাই দিলাম। কেন? যে আপনারা বিভিন্ন ইউটিউবার যারাই তাদের কাছে বলছে, সেগুলি আপনারা বলতেছেন, বিভিন্নভাবে বলতেছেন, সেগুলি আমার মোবাইলে আমি দেখতেছি। কারণ দেখি যে এগুলি জেল খেটেছি, তাহলে আমার বিরুদ্ধে কেন খারাপ মন্তব্য হবে? আমি যেদিন জেলখানা থেকে বারো এই পোশাকটা নিয়ে বাড়িয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আমি এমন একটা পোশাক নিয়ে বাড়বো যে মরণের কাপড়, বললে যেন সাদা কাপড়ই তো আমাকে দিবে, তাই না? আর আমি জীবিত থাকাকালীন যেন একটা মিথ্যা কথা না বলি, তার আগে যেন আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠায় নেয়। আর আরেকটা প্রমাণ করছিলাম যে আমার এই পকেটে বিষ আছে এখনো। আমি কেন রাখি? যে আমি এমন কিছু কাজ করব না যে আমার যেন জেলে যেতে হয়। হ্যাঁ, বিষ আছে, তার আগে আমি আছে না আছে যেটা পরে দেখাবো, তার আগেই যেন আমি মরতে পারি, এই কাজ আমি করবো না যে জেলে যেতে হবে। তার আগেই দুনিয়া থেকে আমি বিষটা একটু দেখতে চাই। আমার তো দেখাবে, আমি বলছি আপনার কথাটা বিশ্বাস করেন। আমার যেটা মনে হয় আমি সেটা। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। একটু মানে একবার শেষবারে ক্লিয়ার করবেন, আজকে কি অভিযোগগুলো নিয়ে এখানে 10টা প্রশ্ন করবে। 10টা প্রশ্ন করতে পারে, 10টা, ঠিক আছে? একটা বারবার আপনি যে ওনাকে যেটা যেটা অপমানজনক কথাটা বললেন, স্টপের মাউথ, এটা কি আপনি ভুল বলেন না? বন্ধ করেন, বারবার একই কথা কেন? উনি প্রশ্ন করতে পারে। আচ্ছা ভাই, এখন আপনি বলেন যে 10টা প্রশ্ন করেন, উনি একই কথা বারবার বলছেন কেন? 100 প্রশ্ন করবে না, 100 করবেন, ঠিক আছে, আমি 100টার জবাব দেব। কিন্তু একটাই যদি মূল্য দিয়ে আপনি 100 বার করেন। একদিন আমার বাসায় এসে আমার এখানে আসছে, তারা কাজ করবে খাবে। ওই দিন থেকেই আমার এখানে মনে করেন, আমি দোকানটা দেওয়ার পরের থেকে বিভিন্ন মিডিয়া যাচ্ছে, বিভিন্ন সাংবাদিকতা যাচ্ছে, আমি খাইতে পর্যন্ত পারি নাই সাংবাদিকের জন্য। আমি কেন বলবো যে বিভিন্ন মিডিয়ার সাথে, আচ্ছা জেলখানা থেকে কি টিভির সাথে কোনো সাক্ষাৎকার নেওয়া যায়? জেলখানা থেকে কি কোনো সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেওয়া যায়? শুনছেন আপনারা?